জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। আরে কার জন্মদিন? কালকে রাত্রির 12টার পর আমাদের স্যান্ডি দাদার জন্মদিন। তার মানে আজকের কত তারিখ বলো তো? আজকের হচ্ছে তোমার 18ই মে। তাহলে কখন জন্মদিন ছিল? 18ই মে। ও আচ্ছা, 18ই মে স্যান্ডি দাদার জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে একটা খুব সুন্দর ননেন গুড়ের মিষ্টির হাঁড়ি কেক নিয়ে এসেছে ম্যান্ডু রানী মিয়ামোড় থেকে, যেটা আমার খুব 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 পছন্দ হয়েছে। মানে বেশ নতুনত্ব কেকটা। আর সেই কেকটা কাটিং করে স্যান্ডি দাদা সেই একটুখানিও খেতে চাইছে না। বাইস স্যান্ডি, আমারও সুগার আছে, ঠিক আছে? অত মানামানি করতে হবে নি। টেনশন ফ্রি লাইফ লিড করলে সুগার এমনি অনেক কমে যাবে। তার সঙ্গে ডাক্তারের চেক আপ অহরহ রয়েছে, ওষুধ রয়েছে, সব তো রয়েছে। এত কিসের টেনশন ভাই? এত টেনশন করতে হবে না। মানুষ থাকলে, শরীর থাকলে তার রোগ থাকবে। আর রোগ নিয়ে যদি তুমি টেনশন করো তাহলে রোগ তোমাকে খেয়ে নেবে। বুঝতে পেরেছো? তাই রোগ নিয়ে নো টেনশন, সব কিছুই থাকবে। আজকালকার যে যুগ, যে ফার্স্ট যুগ, তাতে একেবারে ফিজিক্যালি তুমি ফুল ফিট থাকবে এরম কিন্তু হয় না। তাহলে আজ সুগার, কাল প্রেশার, পরশু থাইরয়েড, কালকে কোলেস্টেরল, কালকের এই ওই সেই থাকতেই মানে আসতেই থাকবে। তো সব নিয়ে তুমি টেনশন করবে? অ্যাকচুয়ালি কি জানো, তোমার অ্যাকচুয়ালি বাড়িতে বসে বসে অন্য কিছুর মাথার মধ্যে তো নেই। আর জার্নি, শরীরের জার্নি কি, শরীরকে খাটিয়ে পরিশ্রম করা কি, সেগুলো তো তুমি জানো না, এই মুহূর্তে তুমি জানো না। তার জন্য তোমার সারাক্ষণ ওই লাল্লু ভুল্লু শরীর নিয়ে তোমার টেনশন, যে এই হচ্ছে, ওই হচ্ছে, আমার এই হচ্ছে, সেই হচ্ছে। এত টেনশন করার কিছু হয়নি, ঠিক আছে? তো যাই হোক, জন্মদিনের শুভকামনা জানালাম। সুস্থ থাকো, আর সন্দেহবাতিক মন থেকে দূর করো। আর আর প্ল্যানিং পটিং করাটাও ছাড়ো। মাস্টার মাইন্ড হওয়া, গেম করার জিনিসটা ছাড়ো। পরের পিছনে গেম প্ল্যান করার মেন্টালিটি ছাড়ো। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, স্যান্ডি কি বিচ্ছু? হ্যাঁ, তো বিচ্ছুরা কিন্তু প্রথমে তোমাকে কিছু করবে না। মানে এরকম নয় যে ইউই তোমার উপরে ফস করতে চলে আসবে। এই যে আমাদের শু আছে যেমনি, হ্যাঁ 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 না मैना गिनतू सपेरा टाउ टाउ मैना गिनतू सपेरा टाउ टाउ, মানে আগে থাকতেই ফোঁস করতে আসে, ঠিক আছে? যেটা কিন্তু স্যান্ডির দ্বারা হবে না। কারণটা কি? স্যান্ডি কিন্তু শুধুমাত্র তাকেই ওই লেজ দিয়ে ঝাপড় মারে আর আঁকড়ে কামড়ে ধরে দুটো দাঁড়া দিয়ে, তাকেই, যে ওর হার্ম করেছে। বুঝতে পেরেছো? ও কিন্তু আগে থাকতে কেউকে অ্যাটাক করে না। তারা তো একটা বিচ্ছুদের একটা জোন থাকে, সেইখানেই থাকে। মানে ধরো একটা হাড়ির মধ্যে বা কোনো জায়গায় একটা থাকলো লুকায়িত, সেখানে কিন্তু চট করে তুমি আমি যেতে পারবো না, সে তাদের আপন জগতে থাকে। কিন্তু যেই না তুমি সেইখানে গিয়ে খুঁচোখুচি করতে থাকবে, তখন তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে, আর তখনই তোমাকে কাটাং করে ডাস নেবে। হ্যাঁ, মানে এই দুটো আংড়া দিয়ে দেবে। তো সেই জন্য বলছি, স্যান্ডি কিন্তু এমনি খুব শান্তশিষ্ট ভদ্র বিশিষ্ট। এই যে তোমরা বলো না স্যান্ডি খুব ভালো ছেলে, হ্যাঁ, ওর দুটো রূপ আছে, দুটো ডুয়েল পার্সোনালিটি। একটাতেও খুব শান্তশিষ্ট ভদ্র, নিজের মতো নিজে থাকে, কাউকে কোনো বিরক্ত করে না। কিন্তু ওকে যদি তোমরা খোঁচাও, হ্যাঁ, তাহলে কিন্তু রিভেঞ্জ মেন্টালিটি ওর মধ্যে রয়েছে। আর তোমাদেরকে আমি বলি কিন্তু, যে ম্যান্ডি যাই করুক, প্ল্যানার, মাস্টার প্ল্যানার যাই বলো, সব আমাদের স্যান্ডি দাদা। কি স্যান্ডি দাদা, মিলছে তো? যদি তুমি আমার ভিডিওটা দেখো তাহলে মনে মনে পিটিক করে হাসছো, তাই তো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। একটা জিনিস সবসময় জানবে, ম্যান্ডি কিন্তু রিজেক্টেড হয়েছিল, ঠিক আছে? তাহলে ম্যান্ডি যখন রিজেক্টেড হয়েছিল, তাহলে তার মাইন্ড থেকে যে সেই জিনিসটা রিজেক্ট হয়েছে এরম কিন্তু নয়। সে যদি বলে আমি সব ভুলে গেছি, সেটাও নয়। অতীত ভীষণ অন্যরকম। অতীত লোক ভোলে না, স্মৃতির মধ্যে থাকে, কিন্তু সেই স্মৃতি চারণ করে না। এখন সেই অতীতটা ভালো কি খারাপ সেটার উপর নির্ভর করে যে সে কতটা সেটাকে স্মৃতিচারণ করবে, ঠিক আছে? তাই ম্যান্ডি যদি এখন গলা জলে দাঁড়িয়েও বলে আমি সব ভুলে গেছি,
হতে পারে না। তার লাইফের একটা কালো অধ্যায়, সে দুম করে ভুলে যেতে পারে? সবটা ভুলে যাওয়া যায়? মন থেকে সবটা মুছে যেতে পারে? কখনো না। আর মানুষ জানো তো এই রিজেকশানটা একদম অ্যাকসেপ্ট করতে পারে না, সব মানুষ। তুমি যদি দুম করে কাউকে রিজেক্ট করো, সেটা অ্যাকসেপ্ট করতে পারে না। আর সেই অ্যাকসেপ্ট করতে পারেনি বলেই সেই সময় লাইভে সেই কথাটা বলেছিল যে দেখ তুই দেখ আমি তোর কে এই, আর দেখ স্যান্ডি আমাকে এই। আর এটা সত্যি, স্যান্ডি ম্যান্ডিকে ভালোবাসে, এটা অস্বীকার করার জায়গা নেই, ঠিক আছে? তো এইবার তোমরা কিছু লোক এসে আমাকে বলছো বারবার যে অনেকে বলছে এইবার তোমার ও আবার যাবে ভাগাম ভাগ ভাগাম ভাগ ভাগাম ভাগ যাবে, আর তোমার হচ্ছে তার জন্য এরকম করছে, আবার মেয়েকে রেখে পাঠাবে, এটা কোনো প্ল্যানিং প্লটিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অমুক তমুক। তো সেটা নিয়ে কিছু বলছো না কেন? বলবো, আমরা দেখছি কিছু। দেখতে না পেলে দুম করে শুধু শুধু একজনের নামে বলতে যাবো যে সে এটা করবে? আমি কী করে নিশ্চিত হতে পারি? কী করে এটা নিশ্চিত হতে পারি যে সে করবে? প্রথম কথা হচ্ছে, যার থেকে রিজেকশান হচ্ছে সেই রিজেকশানটাকে সে আবার অ্যাকসেপ্ট করবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আর যে রিজেক্ট করেছিল সে আবার এসে অ্যাকসেপ্ট করবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তো তাদের মন তো আমি পড়তে পারছি না। তাদের মন উরু উরু পুকটা করে দুরু দুরু পরাণের যখন যায় রে ট্যাডাও ট্যাডাও। তো যাই হোক, আমি ওদের মন পড়তে পারছি না। তো যেখানে মন পড়তে পারছি না সেখানে আমি কি করে বলতে পারি এই কথাটা? বলতে পারি কি? বলতে পারি না যে ওদের মনের মধ্যে কি চলছে। যদি আবার আমরা এরকম কিছু দেখতে পাই বা আপনারা যেটা বলছেন সেটা সত্যি হয়, তখন সেটা নিয়ে কন্টেন্ট করব। আদারওয়াইজ আমি ধরে নেব এই হতে পারে। তবে হ্যাঁ, ন্যাকামির চূড়ান্ত করছে। হ্যাঁ, এমনি ওর নাম নেকু ম্যান্ডি, সে তো ন্যাকামি করবেই। নেকু ম্যান্ডি তার একদিনে নাম হয়নি। নেকু ম্যান্ডির কারণটা কি? মানে সেই লেভেলের ন্যাকামি করে। তো একটা জিনিস আজকের ডেটে ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে আমাদের নেকু ম্যান্ডি ন্যাকামি করছে এবং সেটা এক্সট্রিম লেভেলে করছে। আর কেন করছে? অবশ্যই এই নতুন ব্লগারের আগমনে। এটা তো স্বাভাবিক। একে অপরকে ব্লগিংয়ে তো অবশ্যই দেখে। ব্লগিং দেখে না? এটা কখনো হয়? যে যতই বলুক দুজনই দুজনের ব্লগিং দেখে, এটা স্বাভাবিক। আর সেক্ষেত্রে একটু তো ন্যাকামি বানতে হয়, একটু তো ন্যাকাপনা দেখাতেই হবে। আর তো কিছু নাই ওই ন্যাকামি ছাড়া, আর কিছু দেওয়ার আছে? নাই। তো সেই জন্য একটু ন্যাকামি তো হবেই, এটা স্বাভাবিক, এটা হয়। তোমাদের দেখো, তোমাদের নিজেরা চিন্তা করো, যাদের বয়ফ্রেন্ড ছিল, এক্স বয়ফ্রেন্ড ধরো ছিল, হ্যাঁ, তো আমি আমার কথাই বলছি, আমার যে এক্স বয়ফ্রেন্ড। এখন ধরো আমি আমার বুড়োকে নিয়ে ঘুরতে গেছি কোথাও, হঠাৎ করে সামনে দেখলাম আমার এক্স বয়ফ্রেন্ড দাঁড়িয়ে। আমি একটু অপ্রস্তুতিতে পড়বো না বলো? আর সেখানে একটু আমার ন্যাকামিটা বেড়ে যাবে না? বেড়ে যাবে। আর সেই আদিক্ষেতাটা আমি বরের সঙ্গেই তো করবো, কারণ তখন তো আমার পাশে এই বরবরটাই আছে, আর তো কাউ নাই, তাই না? তো সেই তাকে দেখে আমার একটু রোম্যান্টিকতা বেড়ে যাবে বরের প্রতি। তাকে দেখে আমার একটু মানে আমার বর আমাকে প্যাম্পার করছে সেটা একটু দেখানোর প্রয়োজন আছে, তো বলে একটু দেখাতে হবে। মানে এইগুলো সবারই মধ্যে হয়। তাহলে কেন নেকোম্যান্ডির ক্ষেত্রে হবে না? হ্যাঁ, এইবার তোমরা নেকোম্যান্ডিকে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেখছো বলে বুঝতে পারছো। আমার তো আর ওই ফেসটা তোমরা দেখতে পাচ্ছ না, তার জন্য বলতে পারছো না। কিন্তু আমি জানি বেশ কিছু লোকজনেরই এটা হবে। এটা একটা ভিতরের থেকে ফিলিংস, একটু সেনসেশন একটু। হ্যাঁ, এইবার যদি কোনো এক্সের সঙ্গে তিক্ততার সম্পর্ক সেই লেভেলের তৈরি হয় তোমার, মানে তুমি আর তাকে সহ্য করতে পারছো না, এমন কিছু করে রেখেছে, ঠিক আছে, যে এত তোমাকে হ্যারাস করেছে বা যাই করেছে, এত তিক্ত সম্পর্ক, তো সেইখানে তোমার যে ভালো লাগাগুলো সেগুলো অফ হয়ে যাবে। আর তুমি তাকে দেখে ভয় পাবে, তাকে দেখে টেনশন করবে। তো তখন তোমার এইগুলো হবে না। তখন তুমি চাইবে যে ওর সঙ্গে যে মুখোমুখি হয়েছে যেন সেই জায়গা থেকে তুমি সরে যেতে পারো। বুঝতে পেরেছো এটা? আর ধরো অনেকের আছে না যে প্রেম করেছে, হ্যাঁ, মানে বেশ করেছি, প্রেম করেছি, এরকম ধরো প্রেম করেছে, অথচ বা আমার দেখা কাউকে বিয়ে করতে হয়েছে, তো তাকে যদি তুমি দেখতে পাও কেমন একটা ফিলিংসটা হবে? আরে ভাই, আমার এরকম ব্যাপার নেই, ছাড়ো যত সব। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, নেকুম্যান্ডির ব্যাপারে কথা বলতে গেলে একটু আধটু আমাদেরকেও ন্যাকামি করতে হবে, না হলে না তুমি ঠিক বুঝতে পারবে না। মানে কোনো একটা জিনিস যদি তুমি ড্রামা করে দেখাও, তবেই তো তোমাকে সেই ড্রামাটা সেইভাবে বলতে হবে, নাহলে তুমি ওই গতানুগতিক ছড়ার মতো বলে গেলে কি হবে? তাই জন্য ন্যাকামি একটু করছি আমিও, ঠিক আছে, যে নেকুম্যান্ডি অ্যাকচুয়ালি কী ফিল করছে। তো যাই হোক,
আমার বড়মশাই আবার শুরু হয়েছে। তো আপনারা আবার দেখলেন যে স্যান্ডি দাদা ঢুকছে, এন্ট্রি নিচ্ছে, আর এক তোড়া গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি একটা কথা বলি, এখানে যারা ব্লগাররা আছে তাদের বেশিরভাগ এই যে জন্মদিন, এই যে বিবাহবার্ষিক, এই যে অন্নপ্রাশন, এই যে বাচ্চা জন্ম, এই যে বাচ্চার জন্মদিন, এগুলো সব কন্টেন্ট করে। কারণ ব্লগারদের তো এগুলোই কন্টেন্ট, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, কোনো মন্দিরে যাওয়া, বাড়ির যত অনুষ্ঠান, এগুলোই তো কন্টেন্ট, তাই না? তাহলে সেগুলো ওরা এরকম করে করবে না একটু ন্যাকামি করে? আপনি একটা গোলাপ ফুল নিয়ে গেছেন কিনা আমার জানা নেই, মানে আমার জন্মদিনে আমি, বা বুড়োর জন্মদিনে বুড়ো, না বুড়ো এখন এইবারে আমার জন্মদিনে একটা গোলাপ ফুল দিয়েছিল, সত্যি কথা, হঠাৎ করে উদলে পড়েছিল। কিন্তু এমনি এমনি নর্মালি কজন কীরকম তোড়া দিয়ে অ্যাপ্রিসিয়েট করেন। হ্যাঁ, আর সত্যি বলবো, আমার জন্মদিনে আমাকে যদি গোলাপ ফুল দেয় আমার ভালো লাগে না। আমার জন্মদিনে যদি আমাকে অন্য কিছু দেয় আমার ভালো লাগে। বুঝতে পেরেছি তো কী দেওয়ার কথা বলছি, যেটা মোদি বারণ করেছে সেটা দিলে ভালো লাগে। তো যাই হোক, এইবার হচ্ছে তোমার এলো গোলাপ ফুলের তোড়া দিল। এইবার তারপরে একটু হাগ হলো, মানে সামনাসামনি না, এরকম করেই, মানে কাছে টেনে হাগ করলো। তো ওখানে একজন বলছে, দেখো মেয়ে বউকে আদর করতে গিয়ে, হাগিং করতে গিয়ে মেয়েটাকে ভুলে গেল। আরে ভাই, মেয়ে তো আছেই। এই জন্মদিনে বউ আমাকে এরকমভাবে গিফট করছে, আমার সারপ্রাইজিং গিফট দিচ্ছে, সারপ্রাইজিং জন্মদিন করছে, আর আমি, যদিও কোনোটাই সারপ্রাইজ নয়, হ্যাঁ সবটাই কিন্তু ওয়েল প্ল্যান্ড, তো তখন আমি একটু বউকে একটু সোহাগ করব, সেটাতেও তোমাদের বক্তব্য যে কেন মেয়েটাকে কাছে নিল না। আরে মেয়েকে তো সবসময় কাছে নেবে, বাবা মেয়েকে ভালোবাসবে না তাই কি কখনো হয়? আবার একটা কথা বলছি, বৃশ্চিক রাশিরা তাদের সন্তানকে খুব ভালোবাসে, এটাও জেনে রেখো। তো যাই হোক, তো মেয়ের প্রতি তো ওর একটা অবশ্যই টান আছে। তো তার মানে এই যে ওর বউ ওকে তোড়া দিচ্ছে, তখন আয় মেয়ে আয়, আয় বউ আয়, এরম করবে? তা তো নয়। তাহলে মেয়ে আর বউ অটোমেটিক্যালি ওর লাইফে আছে। এইবার কি হয়েছে, বউকে যেহেতু দিয়েছে তাই বউকে হাক করেছে। এইবার তোমাদের বক্তব্য, মানে খুদ ধরার তো একটা লিমিট আছে। তোমাদের বক্তব্য, কেন তোমরা তো স্যান্ডিকে দেখাবে না বলেছিলে, তুমি তাহলে আবার দেখাচ্ছ? বাবা, কথা দিয়ে কথা কতদিন আমাদের ম্যান্ডি রানি রেখেছে গো, কতদিন? তোমরা যে ম্যান্ডির কাছে এই এক্সপেক্ট করছো যে ও স্যান্ডিকে কোনোদিন দেখাবে, তাহলে ও কী দেখাবে? ভিউয়ারশিপ দেখাতে গেলে স্যান্ডিকে দেখাতে হবে, জন্মদিন দেখালে ওকে দেখাতে হবে, বাইরে হচ্ছে তোমার লং ড্রাইভ, যেটাকে রাইডসও বলছে, গেলে ওকে দেখাতে হবে, ঘুরতে গেলে ওকে দেখাতে হবে। তাহলে যদি বলে যে আমি দেখাবো না, এটা কখনো হয়? ওরকমভাবে কি ব্লগিং হয়? আরে ওর মুখের কথা, রাগের বই প্রকাশ করেছিল স্যান্ডি, এত তোমরা ঝেড়েছিলে তার জন্য স্যান্ডি রেগে গেছিলো, আর সেটাই ও এসে তোমাদের কাছে তখন নিজেদের মধ্যে একটু ঝগড়াঝাটি খেয়েই হচ্ছিলো, সেটাই তোমাদের সামনে এসে বলেছে। তোমরা ওটাকে সত্যি ধরে রেখে নিয়েছো নাকি? তোর বাপু, স্যান্ডিকে না দেখালে ওর ব্লগটা শুধু একা ওরম দেখানো যায়? হ্যাঁ, একদম সবসময় ক্যামেরা মুখের কাছে ধরে না, কিন্তু এরকম পজিশনে ক্যামেরা তো ধরতেই হবে কি। তো যাই হোক, তারপরে দেখলে নরেন গুড়ের হাড়ির কেকটা, যেটা আমার খুব খুব পছন্দ হয়েছে, গোলাপ ফুলের তোড়া ওসব আমার পছন্দ হয় না। আমি ভীষণ মেটেরিয়ালিস্টিক জিনিস পছন্দ করি, মানে গিফট, বুঝলে তো, তো আসল গিফট বরের থেকে। তো যাই হোক, সেটা দিল। এইবার আর একটা গিফট আছে, তার আগে আছে একটা গেঞ্জি, যেই গেঞ্জিটাতে লেখা আছে লাভ লাভ, আর মধ্যখানে বৃষ্টি, ঠিক আছে? এইবার সেইটা দেখে তো সো প্লিজড আমাদের স্যান্ডি দাদা, মানে এটা এরম করেই নাটকটা এইভাবেই তৈরি ছিল, মানে এইভাবেই শুটিংটা হয়েছে যে ভাই তোমাকে যখন গেঞ্জিটা দেবো তুমি তখন ওই লাভ আর মধ্যখানে বৃষ্টি দেখে একদম উফ রিয়েলি, মধ্যখানে আমার এটা লেখা, আই ওয়াজ সো প্লিজ, এরকম একটা অভিনয় তোমাকে করতে হবে। তো সেটা করেছে স্যান্ডি, ভালোই করেছে। এইবার তখন ম্যান্ডির বক্তব্য, আমিও একটা এরম টি শার্ট কিনবো যেখানে লাভ লাভ, মধ্যখানে থাকবে আমাদের স্যান্ডি, ঠিক আছে না? তাহলে একটু ভীষণ মিল হবে আর কি। তো সেটা খুব ভালো, হ্যাঁ, দুজনের গেঞ্জি এরকম করে লেখা, আর কোথাও ঘুরতে গেলে বা রিলস করলে সেটা দেখা যাবে। তবে গেঞ্জিটা বেশ বড় হয়েছে, বগলা হয়েছে। তবে আমার ছেলেকে দেখেছি যেটা, যে ওই ওভারসাইজ টি শার্ট পরতে দেখেছি, সেখানে ওরা পরে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু ব্যাগি জিন্স যেগুলো হয়, বা ওই কার্গো টাইপের যে প্যান্টস হয়, সেইগুলোর সঙ্গে পরলে ভালো লাগবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। মানে যে সাদা হোয়াইট গেঞ্জিটা ও কিনেছে, আমার ছেলের এরকম বড় বড় ওই কালো সাদা ওরকম ওভারসাইজ কেনে, আমি তো ভাবি সেই তালপাতা শিপায়ের মধ্যখানে এগুলো ঢুকিয়েছে। ও বলে যে এগুলো ট্রেন্ড, ঠিক আছে? সেসব তো আমরা জানি না। তো সেই ট্রেন্ডে যদি স্যান্ডি গা ভাসাতে
যায় তাহলে স্যান্ডিকে ওই জামাটার সাথে কিন্তু কোনো চুজ প্যান্ট ফ্যান্ট পরলে চলবে না, ওর সঙ্গে যেটা পরতে হবে ট্রাক শ্যুট পরতে পারে, তার সঙ্গে আমার মনে হয় কার্গো টাইপের যে প্যান্টগুলো হয় না সুতির মধ্যে, বেশ সুন্দর লাগে দেখতে, অনেক পকেট ওগুলোর সঙ্গে ওইটা খুব ভালো মানাবে, আর নালে হচ্ছে ব্যাগি প্যান্ট যেগুলো আছে সেগুলোর সঙ্গে। তো এটা এবারে স্যান্ডির চয়েস, আমি জানি না, তবে সাদা সবসময় ভালো লাগে, সাদা রঙটা ভীষণ স্নিগ্ধ প্রবৃত্ত, সাদার উপরে এরকম লাল লাল দিয়ে লাভ দেওয়াটা বেশ ভালো হয়েছে। আর একটা সারপ্রাইজ গিফট আছে, যেই গিফটটা কিন্তু আমি দেখিনি, এবং ম্যান্ডি জানে প্রতিদিনের কন্টেন্ট দিতে হবে, তার জন্যই ম্যান্ডি বলেছে সেই সারপ্রাইজ গিফটটা কিন্তু আজকের জন্য নয়, একদিনেই সব সারপ্রাইজ শেষ করা যাবে, ঠিক আছে? তখন স্যান্ডি বলছি, ও মা আবার গিফট, তখন বলছো মরণ, মানে সেই গিফটের কথাটা তো স্যান্ডি জানে, হ্যাঁ সেই গিফটটা তো ওরা নিজেরা কিনতে গেছিলো দূরে কোথাও গিয়ে, স্যান্ডি সেই গিফটটা পছন্দ করে নিয়ে এসেছে, তাহলে স্যান্ডি জানে না কি গিফট দেবে, তো সেখানে যদি সত্যি ও নাটক করে আবার গিফট, তাহলে ম্যান্ডি বলবে না, বলো তো? ম্যান্ডি তো বলবে, তো সেটাই বলেছে আর কি, যে আবার গিফট। আচ্ছা যাই হোক, এবার কি গিফট আমরা জানি না, সেই গিফটটা আমরা কালকের ব্লগে দেখতে পাবো। তো সেইখানে ভিডিওর মধ্যে একটাই জিনিস আমার অবজেকশান আছে, যেহেতু রাত 12টার সময় কেক কাটিং হচ্ছিল, তো সেই সময় ম্যান্ডির মা ছিল, ম্যান্ডি ছিল, ম্যান্ডির মাকে অবশ্যই কাজের জন্য রেখেছিল ম্যান্ডি, কারণ পরের দিন যে রান্নাবান্না হবে তার সবজি কাটিংয়ের জন্য মাকে ভালো করে নিয়ে এসছে, ওই কাঁঠাল পাতা খাওয়ানোর মতো, বুঝেছে তো? আগে গিয়ে পোলাও মাংস ফাংস ভালো করে খাইয়েছে ম্যান্ডির মাকে, আর তারপরে নিয়ে এসেছে যে চলো সবজি কাটো, বসে বসে উনি সবজি কাটছে, ঠিক আছে? তো যাই হোক, সে মা তো মেয়ের জন্য করবেই, আমি জাস্ট মজা করলাম। তো এবারে কিন্তু সেখানে ম্যান্ডির মা, ম্যান্ডি এবং ম্যান্ডির মেয়ে ছিল, কিন্তু স্যান্ডির মা, বাবা বা বোন ছিল না, এইটাই আমার অবজেকশান আছে, কারণ একটা এরকম ধরনের জন্মদিন, তো ওর তো সবার সঙ্গেই বেশ ভালো সম্পর্ক, যখন প্রয়োজন হয় শ্বশুরবাড়ি গিয়ে তাদেরকে ক্যামেরায় মনে করে বলো, আমাদের পরিবার নিয়ে বলছে, দেখো জয়গুরু জেঠুর নিয়ে বলছে, হ্যাঁ ছোটো মা, এই মা সেই মা সবাইকে ডাকে, তাহলে জন্মদিনটা সব লোকজন মিলে একটু মানে এরকমভাবে কেক কাটিং করলে বেশি ভালো লাগতো না? কি আর হতো, একটু কেক খেতো আর একটা করে মিষ্টি খেত, তো সেইখানে সবাইকে কেন ডাকলো না? এবারও বলবে এটাই, যে আমার শ্বশুরমশাই, আমার কি যেন বলে, বোনের হচ্ছে প্রচুর সুগার, তাই ওদেরকে কেক কাটিংয়ে ডাকা যাবে না, এত মিষ্টি ওদের খাওয়ানো যাবে না, এটাই বলবে। সে খাক না খাক একটু মুখে দিয়ে চলে যেতে পারতো, কিন্তু ওর জন্মদিনে ওর মা, বাবা, বোন যদি থাকতো, জিনিসটা ভালো লাগতো দেখতে, ঠিক আছে? সব কিছু ঠিক আছে, এই খুদগুলো রাখার কি প্রয়োজন আছে, আমি তো এটা বুঝি না। তো যাই হোক, এটা নিয়ে ভিউয়ার্সরা বলেছে যে কেন তোমার শ্বশুর শাশুড়ি বোন ওদেরকে রাখলে না? হ্যাঁ সত্যি কথা, আধিক্যতা করবার সময় ঠিক চলে যাবে, কিন্তু যখন ওদের বাড়ি হরিনাম হবে ওকে দেখবে না, ওদের বাড়ি হরিনামে ওরা নিরামিষ খাচ্ছে, এরা কিন্তু আমিষ মাছ মাংস খাচ্ছে, মানে কি বলবো, মানে প্রয়োজনে আবার শ্বশুরবাড়ি চলে যাবে, কিন্তু যখন বরের জন্মদিনে এত কিছু হচ্ছে, তখন শ্বশুর শাশুড়ি ননদের বরটাকে ডাকলেই পারে, তাই না? কিন্তু সেটা ডাকবে না। যাই হোক, সেটা ওর মেরি মার্জি, এটা ম্যান্ডির কথা, যে মেরি মার্জি, আমার যেটা মনে হবে সেটা করব, ঠিক আছে? দেখো কোথায় সেলিব্রেশনটা হয়েছে দেখলে, উপরের ঘরে, হ্যাঁ ভালো হয়েছে, উপরের টিনের ঘরে গিয়ে সেলিব্রেশন করেছে, তবে দেখা গেল যে স্যান্ডি কিন্তু ওর বাচ্চাটিকে, মানে পোষ্য বাচ্চাটিকে নিয়ে এসেছে, সেটা আমার খুব ভালো লেগেছে, যে ওকে ছেড়েছে অ্যাটলিস্ট একটু। অনেকে বলছে ওকে সারাদিন হাগিস পরিয়ে রেখো না, ওর কি মানে মানে কি বলবো, হিসুর কোনো অসুবিধা আছে, মানে সবসময় করে ফেলে নাকি এরম কিছু, নাকি ওরা বাইরে নিয়ে যেতে পারে না বলে পরিয়ে রাখে, আমি জানি না, মানে অন্য কোথাও হিসু টিসু করে ফেলে বলে পটি মানে পরে রাখে, নাকি যে ওর কোনো ইউরিনের প্রবলেম আছে, আমি সেটা বলতে পারছি না, নাহলে কেন করে না সেটা ভাবছি আর কি, যে কেন আর কি ওরা সবসময় হাগিসটা পরিয়ে রাখে, এটা আমার জানা নেই। তো যাই হোক, বাচ্চাটিকে ছেড়েছে। আর একটা কথা তোমরা দেখেছো সেদিনকে অ্যাকোয়ারিয়ামে 2টো মাছ আছে, বলছে অনেক মাছ ছিল সব ছেড়ে এখন 2টো, কেন আর 4-5টা মাছ নিয়ে এসে রাখো, অসুবিধে গেছে? অ্যাকোয়ারিয়ামে 2টো মাছ ভালো লাগে? এত বড় একটা অ্যাকোয়ারিয়ামে ছোট ছোট কত মাছ আছে, সেগুলোকে রাখতে হবে, গেছে অনেকগুলো, কিন্তু এ তো করতে হবে, চক্রাকারে যাবে আবার নিয়ে আসতে হবে, তো এটা আমি জানি না কেন অ্যাকোয়ারিয়ামে 2টো মাছই রেখে দিয়েছে, আরও কিছু রাখার দরকার আছে। তো যাই হোক, ওটাও কিন্তু স্যান্ডির পছন্দ, হ্যাঁ ম্যান্ডির না, ম্যান্ডি এসব করতে পছন্দ না, ম্যান্ডি সব কিছুতে একটাই জিনিস জানে, যে আমাকে টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে? টাকা ইনকাম করতে হবে, আর গয়না করতে হবে, রিল্যাক্স করতে হবে, ঘুরতে যেতে হবে, বেড়াতে যেতে হবে, মানে যেগুলো পাইনি সেগুলোর প্রতি ওর নেশা, বাদ বাকি ওর এইসব কারোর দায়িত্ব নেওয়া, বা একটা বিরাট বড় দায়িত্ব স্যান্ডি এবং স্যান্ডির মেয়েকে নিয়ে রেখেছে, আবার দায়িত্ব, মাথায় হাত। তো যাই হোক, ভিডিওটা শেষ করবো তার আগে একটা
গল্প বলে যাই, সেটা নাকি চকচকে ইঁদুর। মানে তোমরা শুনেছো, তোমাদের বাড়িতে এরকম হয়েছে? মানে সাদা ইঁদুর অনেকে পোষে, আমি জানি সাদা ইঁদুর পোষে, তারা অবশ্যই চকচকেই হয়, তার জন্যই পোষে। কিন্তু তা বলে বাইরের গেছে ইঁদুর বা নেংটি ইঁদুর চকচকে হয়? হয় হয় হয়, তোমরা জানো না, টিনু সুন্দরীর মা, আমাদের বাগান কাকি, মানে পুণ্যিদি, হ্যাঁ, সে বলছে দেখো দেখো দেখো, দেখো, চলে গেল চলে গেল চলে গেল, কি চলে গেল? ইঁদুর। সে এত বড় ইঁদুর, এবার সেটা ধেরে ইঁদুর কি নেংটি ইঁদুরের বড় ইঁদুর আমি জানি না, সেই ইঁদুর নাকি চকচকে। ভাই, আকাশ চকচকে, ফুল চকচকে, বাড়ি চকচকে, সব চকচকে শুনেছি, ইঁদুরও চকচকে? মানে তুমি পারো কাকি। তো যাই হোক, একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের সেই ধানি লঙ্কাকে আর দেখা যাচ্ছে না কেন? ধানি লঙ্কার কি ডবল ডেকার হবে? তার জন্য কি ধানি লঙ্কাকে দেখা যাচ্ছে না? এই খবরটা আমাকে দিয়ে তো, হ্যাঁ, এই খবরটা আমাকে দিও, ভিউয়ার্সদের বলছি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক তো বানতা হ্যায়।